আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের কাছ থেকে নিরাপত্তা চাই। কে না আমরা নিরাপদে বাঁচতে চাই, নিরাপদে থাকতে চাই। মানুষের ক্ষতির থেকে, বিভিন্ন ক্ষতির থেকে আমরা হেফাজতে থাকতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম দোয়া এবং পদ্ধতি শিক্ষা দিয়েছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই ৭ বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক তার দুশ্চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তার কোনো দুশ্চিন্তা থাকবে না। আমরা সকালে ৭ বার পাঠ করব, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে ৭ বার পাঠ করব। আর চাইলে প্রতি নামাজের পরে আমরা ৩ বার করে পাঠ করতে পারি। প্রতি নামাজের পর ৩ বার। দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবারও পাঠ করছি। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে ৭ বার, সন্ধ্যায় ৭ বার এই দোয়াটি আমরা পাঠ করব। তবে উত্তম হলো প্রতি নামাজের পরে ৩ বার করে পাঠ করা। পাঠ করলে এটা অনেক ভালো। এই দোয়া পাঠ করলে তার কোনো দুশ্চিন্তা থাকবে না। যে আমার আল্লাহ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তার উপর ভরসা করি। তিনি মহান আরশের রব, মালিক। এই দোয়া যখন কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুশ্চিন্তাকে দূর করে দেন। যে আমার সেই আল্লাহ আমাকে যথেষ্ট মনে করে, তাহলে তার তো কোনো দুশ্চিন্তা থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুশ্চিন্তাগুলোকে দূর করে দেন। এজন্য আমরা এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় ৭ বার করে পাঠ করব, এবং চাইলে প্রতি নামাজের পরে ১ বার অথবা ৩ বার করে পাঠ করে আমরা এই ফজিলত অর্জন করে নিতে পারি। এই দোয়াটি অবশ্যই আমরা আমল করব। এর চাইতে সুন্দর আমল আর কি হতে পারে? আমিন।